সমাজের ছেলেরা এরকম নয়। পাশ থেকে একটা মেয়ে যদি হাফ ড্রেস পরেও যায়, ঘুরে তাকায় না। দিদি বললেন ওনার সমাজে নাকি মেয়েরা হাফ প্যান্ট পরে ঘুরলেও কেউ ফিরে তাকায় না। দিদি, আপনার এই নির্লজ্জ মিথ্যাচার শুনে তো ঘোড়াও হাসবে। প্রতিদিন খবরের কাগজে আপনার সমাজের যে কীর্তি আমরা দেখি, ধর্ষণ থেকে শুরু করে শ্লীলতাহানি, সেগুলো কি আরশিনগরের খবর? নিজের সমাজকে স্বর্গের দেবদূত বানানোর সস্তা চেষ্টা না করে আয়নায় নিজের মুখটা দেখুন। আপনি কি সত্যিই অন্ধ, নাকি ভিউ পাওয়ার জন্য মিথ্যার ঝুলি খুলে বসেছেন? হিন্দু ঘরের মেয়েরা অসভ্য, পর্দা করিস না, লাজ শরম কিছু নাই। আর আমাদের মেয়েরা পর্দা করে, ওদের কত ভালো লাগে দেখতে। আপনারা একটা মেয়ের চোখ দেখলে, নখ, একটু নখ দেখা গেলে, চুলের একটু আগা দেখা গেলে, পায়ের গোড়ালি দেখে গেলে আপনারা কামুক হয়ে ওঠেন। আপনাদের মেয়েদের রক্ষা করার জন্যই এই পর্দা ব্যবস্থা। পর্দা নিয়ে আপনার চুলকানি তো দেখছি মারাত্মক। আপনি আমাদের পুরুষদের কামুক বলছেন? আসলে সমস্যাটা আপনার চোখে। যারা শালীনতা বোঝে না, যারা নগ্নতাকে আধুনিকতা মনে করে, তাদের কাছে তো শালীন পোশাক জেলখানাই মনে হবে। পর্দা মানে আত্মসম্মান, পর্দা মানে মর্যাদা। আর আপনি যে নগ্নতার দালালি করছেন, সেটা আপনার সমাজের পুরুষদের কোন উচ্চতায় নিয়ে গেছে তা তো আর জি কর বা কামদুনির মতো ঘটনাগুলোই প্রমাণ করে দেয়। আগে নিজের ঘরে নোংরা পরিষ্কার করুন, তারপর অন্যের ধর্ম নিয়ে কথা বলতে আসবে। আপনাদের ধর্মগ্রন্থে রয়েছে মৃত্যুর পরে আপনারা কি 72 হুর পাবেন। 14 বার হালালা করিয়ে দিলেও মুখ বন্ধ করে সহ্য করতে হয়। সব থেকে মজার কথা হলো আপনার ওই হালালা আর হুর নিয়ে জ্ঞান। দিদি, আপনি যেভাবে বিষ উগরে দিচ্ছেন, তাতে মনে হচ্ছে এই বিষয়গুলোতে আপনার কোনো গভীর ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। তা না হলে একজন হিন্দু ঘরের মেয়ে এত ডিটেলসে এইসব অভিজ্ঞতা পেল কোথায়? দণ্ড বিক্রি হয়ে যায়নি। এবং আপনি তো দাবি করলেন আপনার মেরুদণ্ড বিক্রি হয়নি, কিন্তু আপনার কথাবার্তায় তো মনে হচ্ছে আপনার মগজটা অনেক আগেই পচে গেছে। কোনো কিছু না জেনে, না পড়ে, শুধু ইন্টারনেটের নোংরা ট্রল দেখে স্ক্রিপ্ট মুখস্থ করে ভিডিও বানানোটা কি খুব সাহসিকতার কাজ? আপনি বলছেন আপনাদের মেয়েটেদের বাক স্বাধীনতা আছে। আপনার এই ভিডিওটাই প্রমাণ করে যে আপনার মতো মানুষরা বাক স্বাধীনতার নামে আসলে ঘৃণা স্বাধীনতা ছড়াচ্ছেন। অন্যের ধর্মকে অপমান করা যদি আপনার স্বাধীনতা হয়, তবে সেই বিশ্বদাত ভেঙে দেওয়া আমাদের অধিকার। আপনি বলছেন কেউ আপনাকে অনুসরণ করছে? ভুল ভাবছেন দিদি। মানুষ আপনাকে অনুসরণ করছে না, বরং আপনার মতো সস্তা মানসিকতার মানুষের বিনোদন দেখে হাসছে। দিদি, শেষ কথাটি শুনে রাখুন। আপনার ওই আধুনিক হাফ ড্রেস পরে ভিউ কামানোর নেশা যদি অন্যের ধর্মকে ছোট করার ওপর নির্ভর করে, তবে জেনে রাখুন আমরা চুপ করে থাকার পাত্র নই। সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য বিষ ছড়ানো বন্ধ করুন। পরবর্তীকালে ভিডিও বানানোর আগে অন্তত 10 বার ভাববেন, কারণ লড়াকু সামিরুররা যখন জবাব দিতে শুরু করে তখন পালানোর রাস্তা খুঁজে পাওয়া যায় না। সাবধান। মাঠে নেমে খেলা শেখার আগে মাঠের মালিককে চিনে নিতে হয় দিদি। অন্যের ধর্মকে অপমান করার সাহস